হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ উপস এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব। এই ভিডিওটা তোরা যদি শেষ অবধি দেখিস, আশা করছি উপস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবি। উপস এর কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আমরা চল সময় নষ্ট না করে জেনে নিই। যারা ভালো নম্বর করতে চাস অথবা যারা মনে হচ্ছে যে উপস সাবজেক্টে খুব শক্ত লাগছে, তাদের দুজনের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চল আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ উপস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি, সেই কোশ্চেনটা খুব ভালো করে দেখে নেবো। সেকেন্ড যেটা আছে, ডেসক্রাইব ফোর পিলার্স অফ উপস। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। উপসের যে চারটে পিলার আছে, তোরা হয়তো জানিস যে উপসের আমাদের চারটে পিলার বা চারটে ফিচার্স, কথাটা পিলার দিয়েও আছে, অনেক সময় ফিচার্স দিয়েও আছে। যেটা আসুক না কেন উত্তরটা একটাই। উপসের চারটে ফিচার্স হয়, তোরা হয়তো জেনে থাকবি যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, একটা হচ্ছে পলিমরফিজম, তারপর হচ্ছে ইনহেরিটেন্স, আর হচ্ছে এনক্যাপসুলেশন। এই চারটে ফিচার্স প্রত্যেকটা ডেসক্রিপশন উইথ এক্সাম্পল। এক্সাম্পল বলতে আমরা কি বোঝাতে চাইছি? রিয়েল লাইফ এক্সাম্পল। রিয়েল লাইফ এক্সাম্পল দেখবি, তার সাথে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কোড। রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কোড, একটা এক্সাম্পল কোড তোদের প্রত্যেকটা তৈরি করে রাখতে হবে। প্রত্যেকটা ফিচার্স এর আমরা যেখানে যেখানে লিখেছি এক্সপ্লেন উইথ এক্সাম্পল, যেখানে যেখানে এক্সপ্লেন উইথ এক্সাম্পল লেখা আছে তার মানে কোডের কথা বলা হচ্ছে। রিয়েল লাইফ এক্সাম্পল তো অবশ্যই, তার সাথে একটা প্রত্যেকটার কোড আমাদের তৈরি করে রাখতে হবে। তোরা বিশ্বাস কর, উপসের কোড প্রচন্ড সোজা হয়। উপসের কোড প্রচন্ড সোজা, কোনো মুখস্থ করার ব্যাপার নেই। তোরা খুব সাধারণ ভাবে খুব সহজে লিখতে পারবি। তোরা যদি চাস আমরা একটা উপসের ওয়ান শট নিয়ে আসি, তোরা এই কমেন্ট বক্সের নিচে কমেন্ট করতে পারিস। তাহলে বেশি বেশি করে কমেন্ট কর, তাহলে আমরা একটা উপসের ওয়ান শট নিয়ে আসার চেষ্টা করবো। উপসের কোড খুব সোজা হয়, কোনো মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তোরা খুব সহজেই উপসের কোড গুলো লিখতে পারবি। আমাদের যেখানে যেখানে এক্সাম্পল লিখেছি সেখানে সেখানে এক্সাম্পল কোডের কথাই বলা হয়েছে, ঠিক আছে? এই চারটে ফিচার আমাদের খুব ভালো করে করতে হবে। এছাড়া অ্যাপ্লিকেশন অফ উপস, উপসের কি কি অ্যাপ্লিকেশন আছে সেটাও দেখতে হবে। সেকেন্ড কোশ্চেন আছে, ওয়াই মুভ ফ্রম সি টু সি প্লাস প্লাস। আমরা সি থেকে কেন সি প্লাস প্লাসে মুভ করেছি সেইটার কারণটা আমাদের জেনে রাখতে হবে। এই কোয়েশ্চেনটা আর একটা হিসেবে আছে যে প্যারাডিজম অফ সি প্লাস প্লাস বা প্যারাডিজম অফ উপস, কি কথাটা আছে না, প্যারাডিজম, এই PARADIGM, এই কোয়েশ্চেনটা দিয়ে অনেক সময় চলে আসতে পারে সেকেন্ড কোয়েশ্চেনটা। তাই এই দুটো কোয়েশ্চেন বেসিক্যালি একই, তোরা খেয়াল রাখবি, ঠিক আছে? থার্ড কোয়েশ্চেন যেটা হচ্ছে, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল অফ ফোর ফোর ফিচার্স উইথ অ্যাডভান্টেজ এভরি টাইপ। যেটা আমরা একটু আগেই বললাম, সেটাই আমরা এখানে 3 নম্বর কোয়েশ্চেনেও লিখেছি যে প্রত্যেকটা ফিচার্সে উইথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডেসক্রিপশন, প্রত্যেকটা এক্সাম্পল আমাদের তৈরি করতে হবে। চারটে ফিচার্স বলতে এই অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, এনক্যাপসুলেশন এন্ড ইনহেরিটেন্স, প্রত্যেকটার আমাদের এক্সাম্পল সহ আমাদের এক্সপ্লেনেশন করতে হবে। জাস্ট কিছুই করবি না, একটা ডেফিনেশন, কিছুই করার নেই তোর কাছে, জাস্ট ডেফিনেশন তৈরি করবি, এক্সাম্পল তৈরি করবি এবং একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এইটুকুন হলেই জাস্ট যথেষ্ট। তো চারটে ফিচার যদি তোরা এই তিনটে জিনিস করতে পারিস, দ্যাটস এনাফ ফর ইউ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, এক্সপ্লেন দ্য কনস্ট্রাক্টর উইথ অ্যান এক্সাম্পল অ্যান্ড ইটস টাইপ। কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টরে কি কি টাইপস হয়, তোরা হয়তো জানিস যে কনস্ট্রাক্টর কি এবং কনস্ট্রাক্টর কি কি ফিচার্স আছে। কনস্ট্রাক্টর ওই জন্য আমরা এক্সপ্লেন লিখেছি যে কনস্ট্রাক্টরের কিছু ফিচার্স আছে। তোরা হয়তো জানিস যে কনস্ট্রাক্টর রিটার্ন টাইপ হয় না, কনস্ট্রাক্টর বিভিন্ন টাইপস হয়। কি কি টাইপসের কনস্ট্রাক্টর হয়? ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর। এই টাইপস গুলো কনস্ট্রাক্টরে কি কি টাইপস আছে, কি ডেফিনেশনস আছে, প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে আমাদের করতে হবে। তার সাথে এক্সাম্পল তো অবশ্যই করবি। যে যে টপিকস আমাদের লিখেছে প্রত্যেকটার এক্সাম্পল করবি, এক্সাম্পল ছাড়বি না। তোরা একটাই হয়তো কোড রেডি কর, কোড রেডি করার দরকার নেই, তোরা নিজে নিজে লিখতে পারবি। তোরা নিজে নিজে এর কোড লিখতে পারবি, তার জন্য কোনো খুব শক্ত বিষয়টা নয়। উপসে আমরা একটু ভালো করে পড়লে আমরা প্রত্যেকে উপসে খুব ভালো নম্বর করতে পারবো। পরের কোশ্চেন কি আছে, এক্সপ্লেন ডিস্ট্রাক্টর উইথ অ্যান এক্সাম্পল। নেক্সট আছে, হোয়াট ইজ ইনলাইন ফাংশন অ্যান্ড এক্সাম্পল। ইনলাইন ফাংশনটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এছাড়া আছে মেথড ওভারলোডিং এন্ড মেথড ওভাররাইডিং, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। এটাও খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। কোথাও কোনো কোনো জায়গায় মেথড ওভারলোডিং আছে, ফাংশন ওভারলোডিং থাকতে পারে। ফাংশন ওভারলোডিং, মেথড ওভারলোডিং বিষয়টা একই। জাভাতে মেথড বলে আর সি প্লাস প্লাসে ফাংশন বলে, দ্যাটস ইট। মেথড বা ফাংশন একই, ফাংশন ওভারলোডিং বা ফাংশন ওভাররাইডিং একই জিনিস। পরের কোশ্চেন আছে, এক্সপ্লেন দ্য ফ্রেন্ড ফাংশন উইথ অ্যান এক্সাম্পল। তোরা জানিস আমরা উপসটা সি প্লাস প্লাসে করি তোদের এই ক্লাসের জন্য, কিন্তু জাভাও হচ্ছে একটা উপসেরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে কি, এক্সপ্লেন দ্য ফ্রেন্ড ফাংশন, ফ্রেন্ড ফাংশন উইথ অ্যান এক্সাম্পল। ফ্রেন্ড ফাংশনটা পরীক্ষায় করে অনেকবার এসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, কি কি অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রোটেক্টেড,
এই প্রাইভেট, এইগুলো হচ্ছে তোদের অ্যাক্সেস মডিফায়ার। কি কি অ্যাক্সেস মডিফায়ার আছে, কি অ্যাক্সেস মডিফায়ার কাজ, এই এক্সাম্পল সহ আমরা তৈরি করবো। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ইউজেস অফ পয়েন্টার, পয়েন্টার কি কাজে লাগে। তারপর হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড, অর্থাৎ স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ফাংশন, এইসব যেগুলো আছে। স্ট্যাটিক কিওয়ার্ডটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে নিউ আর ডিলিট কিওয়ার্ড কি কাজে লাগে, যেটাও দেখবো। তারপর হচ্ছে নেম স্পেসে কি কাজে লাগে। তারপর হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, এটা কি কাজে লাগে। প্রত্যেকটা আমরা এক্সাম্পল কিন্তু করব, এক্সাম্পল লেখা থাক আর না থাক, এক্সাম্পল যেন প্রত্যেকটা তৈরি করতে আমরা পারি। নেক্সট হচ্ছে অপারেটর ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 মার্কসে তোদের প্রায় হয়ে এসে যায়, খুবই সহজ এবং খুব সহজ। জিনিসটা জাস্ট একটা এক্সাম্পল নিবি, দিয়ে এক্সপ্লেন করে দিবি। জাস্ট তোর এমন একটা এক্সাম্পল নিবি, ধর ধর ক্লাস অপারেটরটাকে আমরা ওয়ার্ল্ড আউট করতে চাই, তাহলে ওটা এক্সাম্পল দিয়ে জাস্ট এক্সপ্লেন করে দিই, দ্যাটস ইট। মানে কোডটা আগে লিখলি, দিয়ে 2-3টে ল্যাঙ্গুয়েজ মানে ভাষায় 4-5টা লাইন আমরা লিখে দেবো। ওকে, তারপর আমরা দেখি কি কি ডিফারেন্সেস করবো। যে অনেকগুলো আমরা ডিফারেন্সেস লিখেছি, দেখ প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ভার্সেস অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ক্লাস ভার্সেস অবজেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কনস্ট্রাক্টর ভার্সেস ডিস্ট্রাক্টর, মেথড ওভারলোডিং ভার্সেস মেথড ওভাররাইডিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিপ কপি ভার্সেস শ্যালো কপি, এটাও দেখবো। রান টাইম পলিমরফিজম ভার্সেস কম্পাইল টাইম পলিমরফিজম, দিস ইজ স্টার মার্কস কোয়েশ্চেন, এটা তোদের এক্সপ্লেনেশনও দিতে পারে, রান টাইম পলিমরফিজমটা তোদের এক্সপ্লেনেশনও দিতে পারে। এছাড়াও আছে হ্যাজ এ কিওয়ার্ড আর ইজ এ রিলেশনশিপ, মানে হ্যাজ এ ভার্সেস ইজ এ রিলেশনশিপ, কল বাই ভ্যালু বাই কল বাই অ্যাট্রিবিউট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর আছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ভার্সেস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটাও দেখতে পারিস। ফাংশন ভার্সেস কনস্ট্রাক্টর, আর্লি বাইন্ডিং ভার্সেস লেট বাইন্ডিং, ট্রাই ভার্সেস ক্যাচ, বাইনারি ভার্সেস ইউনারি অপারেটর, এগুলোও দেখতে পারিস। আমরা এই প্রোগ্রাম গুলো পরে আসছি, তার আগে আরো কিছু কোয়েশ্চেন আছে আমাকে বলে নিই। দেখ এখানে কিছু কোয়েশ্চেন আছে, যে লেট বাইন্ডিং ভার্সেস ডাইনামিক বাইন্ডিং, এটা ভার্সেস না সরি, লেট বাইন্ডিং অর ডাইনামিক বাইন্ডিং দুটো একই জিনিস, তাই আমরা অবলিক দিয়ে লিখেছি। তারপর হচ্ছে ভার্চুয়াল কিওয়ার্ড, এই জিনিসটাও অনেকটা ইম্পর্টেন্ট, অনেক সময় তো দিয়ে দেয়, খুব ইম্পর্টেন্ট না হলেও আসে অনেক সময়। নেক্সট হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং খুব ইম্পর্টেন্ট, তোদের এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পল। এক্সেপশন হ্যান্ডলিং এর প্রত্যেকটা এক্সেপশন হ্যান্ডলিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কেন কাজে লাগে, কি জন্য কাজে লাগে, এবং তার এক্সাম্পল সহযোগে। আমরা বারবার বলছি যে প্রত্যেকটা টপিক্স এর এক্সাম্পল তোরা তৈরি করবি, প্রত্যেকটা টপিক্স এর যে টপিক লেখা আছে সেটা এক্সাম্পল লেখা থাক এবং না থাক, প্রত্যেকটা টপিকের এক্সাম্পল আমাদের ভালো করে তৈরি করতে হবে। তোরা যদি চাস যে এই কোড গুলো, প্রত্যেকটা কোড যায় টপিক্স গুলো, এবং প্রত্যেকটা কোড যদি তোদের মনে হচ্ছে যে না খুব শক্ত লাগছে, তোরা যদি চাস আমরা একটা ওয়ান শট এর নিয়ে আসতে পারি, তার জন্য তোরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারিস তোদের ওয়ান শটটা চাই কিনা। নেক্সট হচ্ছে টেমপ্লেট ম্যাচিং এবং হোয়াট ইজ স্ট্রিম এন্ড ফাইলস ইন C++, ডিফারেন্ট টাইপস অফ ফাইলস অপারেশন, এগুলো আমরা দেখতে পারি। তারপর আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমরা এখানে দিয়েছি। দেখ এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম দিয়েছি, তার মানে যে এর বাইরে প্রোগ্রাম আসতে পারে না তেমন ব্যাপার নেই, কিন্তু উপসের প্রোগ্রাম যাই আসুক না কেন তোরা খুব সহজে লিখতেই পারবি, এমন কিছু আসে না, উপসের প্রোগ্রাম খুব সহজ আছে। উপসের এই পার্টটা হচ্ছে থিওরি পার্ট, আর কিছু প্রোগ্রাম আমরা ইম্পর্টেন্ট প্রোগ্রাম লিখেছি। এছাড়া উপসের যদি অন্য কোনো প্রোগ্রাম আছে তোরা খুব সহজে লিখতে পারিস, যদি তোরা কনসেপ্ট গুলো ভালো করে বুঝিস তোরা খুব সহজেই উপসের প্রোগ্রাম লিখতে পারিস। উপসের প্রোগ্রাম লেখার জন্য খুব একটা বিরাট লজিক থাকার দরকার নেই। যেমন আমরা এখানে প্রথম কোয়েশ্চেনটা কি লিখেছি, না রাইট এ টেমপ্লেট ফাংশন, এটা টেমপ্লেট ফাংশন দিয়েও আসতে পারে অথবা কল বাই রেফারেন্স ইউজ করেও আসতে পারে, মানে দুটো দুটো কিন্তু এক জিনিস না, টেমপ্লেট ফাংশন আলাদা, কল বাই রেফারেন্স আলাদা জিনিস। মানে কোয়েশ্চেনটা টেমপ্লেট ফাংশন ইউজ করেও করতে দিতে পারে অথবা কল বাই রেফারেন্স ইউজ করে করতে দিতে পারে। কি না, সোয়াপিং অফ টু ইন্টিজার্স অথবা টু ক্যারেক্টার্স অথবা টু ফ্লোটিং পয়েন্টার, যা ইচ্ছা মানে সোয়াপ করা বেসিক্যালি। সেটা তোরা জানিস যে সোয়াপ দুটো প্রকারে হয়, একটা থার্ড ভেরিয়েবল ইউজ করে সোয়াপ করা যায়, একটা থার্ড ভেরিয়েবল ছাড়া সোয়াপ করা যায়। দুটোই দেখে রাখবি। তোরা জানিস সোয়াপিং এর কোড খুব ছোট্ট হয়, একটা ছোট্ট একটা কোড হয়, তার সাথে জাস্ট ওটাকে ক্লাসের মতো করে কি করে ইউজ করা যায়, টেমপ্লেট ম্যাচিং হলে টেমপ্লেট ম্যাচিং এ কি করে ইউজ করা যায়, কল বাই রেফারেন্স হলে কিভাবে ইউজ করবো, এইটুকুই খালি তোদের জেনে রাখতে হবে, এর থেকে বেশি কিছু নয়। পরের কোডটা কি আছে, একটা বড় সড়ো আমাদের লেখা আছে প্রোগ্রাম, কিন্তু যতটা শক্ত দেখতে ততটা শক্ত হ্যাঁ নেই। কি এখানে চাইছে না, আমাদের একটা বক্স দিয়েছে, মানে অর্থাৎ বক্স অর্থাৎ বুঝতে পারছিস, একটা চৌকো, একটা ডাইমেনশন কিউব অর্থাৎ ঘনক, মানে একটা কিউব যেটা এরকম কিউব হয়, এটা একটা কিউব, এবং হচ্ছে সিলিন্ডার, তো সিলিন্ডার হচ্ছে এই সিলিন্ডার যেরকম হয় সিলিন্ডার। এই প্রত্যেকটা আমাদের কি বার করতে বলেছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ভলিউম বার করতে বলেছে। তাহলে তো কিছুই করার না, তোরা জানিস যে আমাদের ভলিউম বার করার সূত্র প্রত্যেকটা ফর্মুলা জানিস। যেমন আমাদের ডাইমেনশন কিউবের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয়, আমরা জানি যে আর মানে আর কিউব হয়, অর্থাৎ আর হচ্ছে যেটা প্রত্যেকটার বাহু, অর্থাৎ প্রত্যেকটার কি বলবো প্রত্যেকটা সাইড হয়। এবং সিলিন্ডারের ক্ষেত্রে ভ্যালুটা হয় আই থিঙ্ক 1/3, সিলিন্ডারের ক্ষেত্রে হয় পাই আর স্কোয়ার এইচ।
এইভাবে জাস্ট ফর্মুলা গুলো পুট করে দিলেই তো হয়ে যাবে। মানে জাস্ট একটা নর্মাল টাইপসের কোড, যখন ছোট ছোট ফাংশন ওভারলোডিং এর কোড দিতে পারে। এছাড়াও যেমন আছে এখানে একটা প্রোগ্রাম আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ফ্রেন্ড ফাংশন ইউজ করে করতে হয়, ফ্রেন্ড ফাংশন ইউজ করে করতে হয়। এখানে একটা কমপ্লেক্স নাম্বারের কোড আছে, একটা কমপ্লেক্স নাম্বারে দুটো কমপ্লেক্স নাম্বারকে বেসিক্যালি অ্যাড করতে হবে। মানে এটা এটার জন্য অপারেটর ওভারলোডিং কাজে লাগবে এবং ফ্রেন্ড ফাংশনও হালকা ফুলকা কাজে লাগবে। এই প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এটা খুব ভালো করে দেখে রাখবি। পরের কোশ্চেনটা কি আছে না, একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ারের কি বার করতে বলেছে, এরিয়া বার করতে বলেছে। তোরা জানিস ট্রায়াঙ্গেলের এরিয়া হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তারপরে রেক্ট্যাঙ্গেলের হয় তোরা জানিস যে আর স্কোয়ার হয়। স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, সরি, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে তোরা জানিস হয় হাইট ইন্টু ব্রেডথ হয়। স্কোয়ারের ক্ষেত্রে তোরা জানিস হয় আর স্কোয়ার হয়, অর্থাৎ আর স্কোয়ার বলতে সাইড স্কোয়ার হয়। আমরা সাইডটাকে আর বলছি, যাই হোক তোরা বুঝতে পারছিস এটা। এটা মেথড ওভারলোডিং ইউজ করে তোদের কিন্তু দেয়। এছাড়া সার্কেলেরও তোরা জানিস। এই বিষয়গুলো, এই প্রোগ্রামগুলো দেখিস একটু। তারপর হচ্ছে প্লাস অপারেটরকে ওভারলোড করতে হবে। এই প্লাস অপারেটর ওভারলোড বেসিক্যালি এইখানেই তোরা করতে পারছিস। এই প্রোগ্রামটা দিয়ে তোরা প্লাস অপারেটরকে ওভারলোড অলরেডি করবি। 6 নম্বর যেটা আছে, 6 নম্বর কি আছে না, একটা প্রোগ্রাম লিখতে বলেছে যেখানে তোর 1 থেকে 100-র মধ্যে যত প্রাইম নাম্বার আছে সেটাকে খুঁজতে বলেছে। খুব সহজ একটা প্রোগ্রাম, একটা জাস্ট লুপ চালাতে হবে, জাস্ট তার মধ্যে থেকে প্রাইম নাম্বার গুলো জাস্ট খুঁজবো। খুব সহজ প্রোগ্রাম, কিন্তু সেখানে বলেছে কপি কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। বললাম না এই উপসের প্রোগ্রাম গুলো একদম শক্ত নয়, খুব বেসিক লেভেলের প্রোগ্রাম থাকে, যেগুলো অলরেডি তোরা ক্লাস সেমিস্টার 2 তে পিপিএস পড়েছিলিস। পিপিএস এর যে ধরনের প্রোগ্রাম ছিল, প্যালিন্ড্রোম, প্রাইম নাম্বার, ফিবোনাকি সিরিজ, এইসব জিনিসপত্রই আছে। শুধুমাত্র তোদের উপসের কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করতে হবে, এর থেকে বেশি কিছু নয়। আর একদম কিছু নয়, খুব সহজ হয় প্রোগ্রাম গুলো। তারপর হচ্ছে ফ্রেন্ড ফাংশন ইউজ করে ফিবোনাকি সিরিজ করতে বলেছে। ফিবোনাকি সিরিজ তো খুব সহজ হয়, তোরা জানিস। এই ধরনের কিছু প্রোগ্রাম আমাদের দেখে রাখতে হবে। এছাড়া যেগুলো আমাদের রেড করা আছে, প্রত্যেকটা থিওরিকেও খুব ভালো করে দেখে রাখতে হবে। উপসের পেপারে থিওরিও আছে, প্রোগ্রামও আছে, দুটোই আছে। প্রোগ্রামটা হচ্ছে দুটো তিনটে প্রোগ্রাম থাকে এবং বাকি পার্টটা থিওরি থাকে। তো দুটোকেই আমরা ভালো করে করে যাবো। উপসটা তোরা যদি চাস একটা ওয়ান শট আসতে, তাহলে তোরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারিস। উপসের প্রোগ্রাম লেখা একদমই সোজা নয়, তোরা জাস্ট উপসের কনসেপ্ট গুলো তোরা যদি মাস্টার করতে পারিস, তোরা খুব সহজেই উপসের কোডও লিখতে পারবি। উপ সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং খুব ভালো উপসে নম্বর করা যায়। তোরা উপসে প্রত্যেকে খুব ভালো নম্বর করতে পারবি, একটু ভালো করে উপসে পড়ে গেলে। তোরা যারা একটু সমস্যা হচ্ছে, তারা প্রত্যেকে এই একটা কোয়েশ্চেন তো ছেড়ে যাবি না, যেগুলো বেসিক্যালি রেড কালিতে করা আছে সেগুলোতে ছেড়ে যাবি না। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর, এবং প্লিজ কমেন্ট করে আমাদেরকে আরো মোটিভেট কর, এবং বন্ধুদেরকে আরো বেশি বেশি করে শেয়ার কর। তোদের একটা শেয়ার আমাদের আর একটা নতুন ভিডিও বানানোর মোটিভেশন এনে দেয়। তোদের কলেজের গ্রুপে শেয়ার কর, এবং যারা তোদের কাছে এই উপস সম্পর্কে সাজেশনটা চাইছে, তাহলে তাদের পিডিএফটা ফরওয়ার্ড করার আগে প্লিজ আমাদের ভিডিওটা ফরওয়ার্ড কর, কারণ তারা যদি ভিডিওটা দেখে আমরাও একটু মোটিভেট হবো, এবং তারাও এই ভিডিওতে যে জিনিসগুলো বলা হয়েছে তারাও শুনলে সেই জিনিসটা হেল্প হবে। ओके, चल मिलते हैं अगले क्लास में। बाय बाय। If I make it crazy, just take it easy.